আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা জানতে চাই, ওগো মালিক, পৃথিবীর জমিনে তুমি কুরআনুল কারীম পাঠালে, তবে কুরআনুল কারীমের কাছে আমাদের প্রশ্ন হলো, কুরআন তুমি যে পৃথিবীর জমিনে আসলে, তোমাকে কে দুনিয়ার জমিনে পাঠালো? একবার যদি তোমার কাছে জানতে চাই, কুরআন তুমি কি বলতে পারবে তুমি দুনিয়ার জমিনে তোমাকে কে পাঠিয়েছে? কুরআনুল কারীম জবাব দিয়ে দেয়। কুরআনুল কারীম বলছে, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। কুরআনুল কারীম ডাকতে বলে, শোনো ও দুনিয়ার মানুষ, তোমরা আমাকে প্রশ্ন করলে এই কুরআনুল কারীম কে দুনিয়ার জমিনে পাঠিয়েছে, বা এই কুরআনুল কারীমের দরকার বা কি? কুরআনুল কারীম এবার জবাব দিয়ে দেয়, এই কুরআনুল কারীম কোনো সাধারণ কারো কাছ থেকে কেউ পাঠায় নাই বা দুনিয়ার জমিনে আসে নাই। এই কুরআনুল কারীম একমাত্র রব, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। ও দুনিয়ার মানুষ, প্রশ্ন করেছ কুরআনুল কারীম কে পাঠিয়েছেন? জেনে নাও, জেনে নাও, এই কুরআনুল কারীম পাঠিয়েছেন যিনি জগৎময়, এই জগৎময়ের একছত্র যিনি মালিক। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমকে জিজ্ঞাসা করলাম, কুরআনুল কারীমকে জিজ্ঞেস করলাম, ও কুরআন, বুঝলাম আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন কুরআন, তবে তুমি ছিলা কোথায় আর তোমার সম্মান বা কেমন ছিল? কুরআনুল কারীম ডাকতে বলে, শোনো, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার। আল্লাহর পবিত্র কুরআনুল কারীম ডাকতে বলে, ও দুবলাঢির মানুষেরা, শোনো, আমার মুসলমান ভাইরা রে, এই কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। কোরআন জবাব দিয়ে দেয়, দুনিয়ার মানুষ শোনো, এই কুরআনুল কারীম আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বানিয়ে আমার ঠিকানা লাহ মাহফুজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রেখে দিয়েছিলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমার ভাইরা, এরপরে কুরআনুল কারীমকে জিজ্ঞেস করলাম, ও কুরআন, বুঝলাম একমাত্র মালিক তোমাকে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। ও কুরআন, তোমার তো সম্মান, অনেক সম্মান দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে লাহ মাহফুজে রেখেছিলেন। কুরআন রে, এবার জানতে চাই, তুমি দুনিয়াতে আসলা কখন, বা কে তোমাকে দুনিয়ার জমিনে কুরআনুল কারীম তোমাকে নিয়ে আসলো? আমার ভাইয়েরা, কুরআনুল কারীম এবার জবাব দিয়ে দেয়, ও দুনিয়ার মানুষ শোনো, এই কুরআনুল কারীম আমি কুরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। নাযালা বিহির রূহুল আমিন। কুরআনুল কারীম জবাব দিয়ে দেয়, শুনে রাখো, আমি কুরআনকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন জলিলুল কদর একজন ফেরেশতার মাধ্যম দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। কুরআনুল কারীমের কাছে জানতে চাইলাম, কুরআন সত্যি কি জলিলুল কদর ফেরেশতার মাধ্যম দিয়ে তুমি দুনিয়ার জমিনে এসেছ? কুরআনুল কারীম ডাকতে বলে, হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই একজন দামি ফেরেশতার মধ্য দিয়া তার সঙ্গে করে আমি কুরআন দুনিয়ার জমিনে এসেছি। কুরআনকে প্রশ্ন করলাম, কুরআন তুমি দামি একজন ফেরেশতা, জলিলুল কদর ফেরেশতার মধ্য দিয়া তার সঙ্গে করে দুনিয়ার জমিনে আসলা, ও কুরআন তার প্রমাণ কি? আরো জানতে চাই। কুরআনুল কারীম এবার প্রমাণ দিচ্ছে, কুল মান কানা আদুওয়াল লিজিবরিল ফাইন্নাহু নাযালাহু। কুরআনুল কারীম ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, আমাকে প্রশ্ন করলা, এই কুরআন পৃথিবীতে আসলো তো আসলো কার সঙ্গে আসলো? আমি কুরআন তোমাদেরকে জানিয়ে দিলাম, হযরত জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে করে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের সহিত
এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। এরপরে জানতে চাইলাম ও কোরআন, বুঝলাম আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন, তোমাকে সম্মান দিয়া লৌহ মাহফুজে রেখে দিলেন। ও কোরআন, তুমি সেখান থেকে হযরতে জিবরীল আলাইহিস সালামের সঙ্গে এই পৃথিবীর জমিনে আসলা। তুমি আসার পরে তুমি থাকলা কোথায়? ও কোরআন, তোমার জায়গা কোথায় হলো? এবার কোরআনুল কারীম জবাব দিয়ে দেয়, দুনিয়ার মানুষ শোনো, যখন আমাকে প্রশ্ন করছো এই কোরআন আসার পরে আমার জায়গা কোথায় হলো, এবার শুনে নাও কোরআনুল কারীম থেকে তোমার জবাব, আলা কলবিকা বিইذনিল্লাহ। কোরআন জবাব দিয়ে দেয়, দুনিয়ার মানুষে তোমরা শোনো, আমি কোরআনুল কারীম এই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন হযরত জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রেরণ করলেন। আসার পরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের মধ্যে জায়গা হয়ে গেল। কোরআনুল কারীমকে প্রশ্ন করলাম, ও কোরআন, সব বুঝলাম, একচ্ছত্র মালিক তোমাকে বানিয়েছেন, তোমাকে লৌহ মাহফুজের ভিতরে তোমাকে সংরক্ষণ করেছিল কোরআন, তোমাকে সম্মানের সাথে সেখানে রাখা হয়েছিল। তুমি জলিলুল কদর ফেরেশতার মধ্য দিয়া তার সঙ্গে করে আল্লাহ রাব্বুল আলামিন নাযালা বিহির রূহুল আমিন। ও কোরআন, এই দুনিয়ার জমিনে জিবরিল আলাইহিস সালামের সঙ্গে করে দুনিয়ার জমিনে আসলা, এটাও বুঝলাম। আসার পরে সর্বপ্রথম তোমার জায়গা হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের মধ্যে। কোরআন, তুমি এবার কি মেসেজ দিতে চাও? কোরআনুল কারীমকে জিজ্ঞাসা করলাম, ও কোরআন বলো তো, বুঝলাম তুমি এই দুনিয়ার জমিনে জলিলুল কদর ফেরেশতার সঙ্গে দুনিয়ার জমিনে আসলা, কিন্তু আমি জানতে চাই, আমরা দুনিয়ার মানুষ তোমার কাছে জানতে চাই, তুমি দুনিয়াতে আসলা তো আসলা, কিন্তু কোন মাসে আসলা? এবার কোরআনুল কারীম জবাব দিয়ে দেয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআনুল কারীম এবার ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ শোনো, আমি এমন একটা মাস, যেই মাস 12 মাসের মধ্যে সব থেকে দামি, আমি কোরআনুল কারীম পৃথিবীর জমিনে আসলাম, আমি কোরআনুল কারীমের জন্য এই মাসটা বড়ই সম্মানী হয়ে গেল। আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি কোরআন যেই মাসে দুনিয়ার জমিনে আসলাম সেই মাসটা হলো 12 মাসের মধ্যে একটা মাস, রমজান মাস। এ রমাদান কারিমে আমি কোরআনুল কারীম দুনিয়ার জমিনে আসলাম। এবার প্রশ্ন করি, কোরআন, তুমি রমজান মাসে আসলা, 12টা মাসের মধ্যে একটা মাস বড় সম্মানী হয়ে গেল। ও কোরআন, এবার জানতে চাই, তুমি আসলা তো আসলা, কিন্তু তুমি দিনে আসলা নাকি রাতে আসলা? কোরআনুল কারীমকে জিজ্ঞেস করলাম, ও কোরআন বলো তো দেখি, তুমি দুনিয়ার জমিনে আসলা তাকি দিনে আসলা নাকি রাতে আসলা? কোরআনুল কারীম এবার জবাব দিয়ে দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআনুল কারীম ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষরে, আমি এমন একটা রাত্রে আসলাম যেই রাতের নাম হলো লাইলাতুল কদর। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন জবাব দিয়ে দেয়, দুনিয়ার মানুষ প্রশ্ন করতে থাকো, আমি কোরআন এই পৃথিবীতে কেন আসলাম, আমার কাজটা কি? একটার পরে একটা জবাব আমি কোরআনুল কারীম তোমাদেরকে দিতে চাই। আমি তোমাদের প্রত্যেকটা কথার জবাব আমি কোরআন তোমাদেরকে দেব। এবার জিজ্ঞেস করলাম, কোরআন, তুমি যে লাইলাতুল কদরে আসলা, এই রাত্রের সম্মানটা কত? এবার কোরআনুল কারীম জবাব দিয়ে দেয়, খায়রুম মিন আলফি শাহর। এই রাতের মান হলো, এই রাতের দাম হলো 1000 মাসের চাইতেও দামি। আমার ভাইরা, এইভাবে করে আল্লাহ পাকের কোরআন প্রত্যেকটা কথার জবাব মানুষকে দেওয়া শুরু করলেন। কোরআনুল কারীমকে প্রশ্ন করলাম, কোরআন, বুঝলাম তুমি একমাত্র মালিকের তরফ থেকে এসেছ,
তোমাকে সম্মানের সাথে বানিয়ে তোমাকে লাহ মাহফুজে তোমাকে রাখা হয়েছিল, তোমাকে জলিলুল কদর ফেরেশতার সঙ্গে করে দুনিয়ার জমিনে নিয়ে আসা হয়েছে। ও কোরআন, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তুমি নাজিল হয়েছো সেটাও বুঝলাম, কিন্তু কোরআন তুমি কি কোনো কিছু প্রমাণ করতে চাও? এবার কোরআনুল কারীম ডাক দিয়ে বলে, হ্যাঁ, এই পৃথিবীর জমিনে যতগুলো পয়গম্বর এসেছে, এই পৃথিবীর জমিনে যতগুলো পূর্বের পয়গম্বরদেরকে কিতাব দেওয়া হয়েছে, সমস্ত কিতাবের সত্যায়নকারী আমি কোরআন। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাই। কোরআনুল কারীম ডাক দিয়ে বলে, এই দুনিয়ার জমিনে যত ধরনের কিতাব এসেছে, এই সমস্ত কিতাবের প্রমাণ হলাম আমি। কোরআনুল কারীমকে জিজ্ঞেস করলাম, ও কোরআন, কিভাবে তুমি আগের পয়গম্বরদের উপরে যত ধরনের কিতাব এসেছে, এই সমস্ত কিতাবের তুমি কি করে তুমি সত্যায়ন করতে পারো, তুমি সাক্ষ্য দিতে পারো? এবার কোরআনুল কারীম ডাক দিয়ে বলে, আহসানুল কাসাস। কোরআনুল কারীমের মধ্যে সুন্দর সুন্দর কিছু নবীদের ঘটনা রয়েছে। ইতিপূর্বে যত পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, অনেক নবীদের কথা এই পবিত্র কোরআন, আমি কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওদের ইতিহাস, ওদের সমস্ত ঘটনাগুলি তুলে দেওয়া হয়েছে। তাই আমি কোরআনুল কারীম ইতিপূর্বেই যতগুলো পয়গম্বর আর ওহী এসেছিল, যত কিতাব এই পৃথিবীর জমিনে এসেছিল, আমি কোরআন মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাই, আমি তাদের সাক্ষ্য হিসাবে এই কোরআন দুনিয়ার জমিনে নাজিল হয়েছি। কিয়ামতের মাঠ যখন কায়েম হবে, আমি কোরআন ওই সমস্ত নবীদের উপরে যে কোরআন এসেছিল, কিতাব এসেছিল, ওদের উপরে দিন এসেছিল, আমি কোরআনুল কারীম ওই দিন প্রমাণ করব। এরপরে কোরআনকে জিজ্ঞেস করলাম, ও কোরআন, দুবরহাটির মাঠে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল, এই মানুষেরা লক্ষ লক্ষ টাকা খরচ করে এত বড় প্যান্ডেল বানালো, এত আয়োজন করলো, কত শ্রম দিল, কত কিছুই না তারা করলো, ওদের ব্যাপারে তোমার বলার কি আছে? কোরআনুল কারীম ডাক দিয়ে বলে, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি হুদাও ওয়া বুশরা লিল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, কোরআনুল কারীমের আয়োজন করলাম, লক্ষ লক্ষ টাকা খরচ করলাম, অনেক শ্রম দিলাম, মাথার ঘাম পায়ে ফেললাম, কত আয়োজন করলাম। ও কোরআন, এই কোরআনকে দুনিয়ার জমিনে মানুষকে শোনানোর জন্য তোমরা মুমিন হয়ে এই কাজগুলা করলা। ওয়া হুদাও ওয়া বুশরা লিল মুমিনিন। আমি কোরআন তোমাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য, আমি কোরআন তোমাদেরকে খুশির সংবাদ দেওয়ার জন্য, আমি কোরআন তোমাদেরকে আস্থা, তোমাদের উপরে সান্ত্বনা দেওয়ার জন্য, আর জান্নাতের নিয়ামতের সুসংবাদ তোমাদেরকে দেওয়ার জন্য, জাহান্নাম থেকে তোমাদের নামগুলো কেটে দেওয়ার সুসংবাদ দেওয়ার জন্য, কিয়ামতের কঠিন মুসিবতের সময় তোমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করার জন্য আমি কোরআন পৃথিবীর জমিনে ওই দুবলাটির মানুষেরা যারা কোরআনের আয়োজন করলো, ওই মুমিনেরা যারা এই দিনের জন্য, যারা দিন শোনানোর জন্য, কোরআন বুঝানোর জন্য যারা আয়োজন করলো, আমি কোরআনুল কারীম বলে দিলাম, ওই সমস্ত মানুষের সুসংবাদ দেওয়ার জন্য আমি কোরআন দুনিয়াতে এসেছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোরআনুল কারীমকে জিজ্ঞেস করলাম, কোরআন বুঝলাম তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, সম্মানিত করে লাহ মাহফুজে তোমাকে রাখা হয়েছিল, জলিলুল কদর ফেরেশতার মধ্য দিয়ে দুনিয়ার জমিনে আসলা। তোমার জায়গা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে, এবং তুমি পূর্বের সমস্ত কিতাবের সত্যায়ন করলা। তুমি রমজান মাসে দুনিয়ার জমিনে আসলা। ও কোরআন, তুমি বললা তুমি উত্তম একটি শবে কদর রাত্রিতে এই দুনিয়ার জমিনে আসলা। কোরআন যারা এই দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম মানে না, তাদের ব্যাপারে তোমার কি বক্তব্য?
এবার কুরআনুল কারীম ডাকতে বলে, দুনিয়ার মানুষ তোমরা শোনো, وَكَذَّبُوا بِآيَاتِنَا كِذَّابًا وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ فِي كِتَابٍ। আল্লাহু রাব্বুল আলামিন ডাকতে বলেন, এ দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি কুরআনুল কারীমকে যারা মিথ্যা প্রতিপন্ন করলো, যারা বিশ্বাস করলো না, আমি কোরআন পাবার পরেও যারা দুনিয়ার জমিনে মানলো না, আমি কোরআন দুনিয়ার জমিনে পাবার পরেও কোরআনের মতো করে কোরআন দিয়ে যারা ব্যবসা পরিচালনা করলো না, মালের মধ্যে ভেজাল দিল, ওজনে কম দিল, মালের মধ্যে ভেজাল দিল, ওজনে কম দিল, মানুষের সঙ্গে প্রতারণা করলো, আমানতের খেয়ানত করলো, আমি কুরআনুল কারীম এই দুনিয়ার জমিন আসার পরেও তাদের জীবনে পাওয়ার পরেও যখন তারা এই কুরআনুল কারীম দিয়ে যারা জীবন চালালো না, জীবন পরিচালনা করলো না, ওরা যারা আমি কোরআনকে প্রত্যাখ্যান করলো, ওই কাযযাব আর মিথ্যাবাদীদের জন্য আমি কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু ওদের কর্মগুলো আল্লাহ তাআলা কিতাবে লিখে রেখেছেন। আমার ভাইয়েরা, আজকে এই কুরআনুল কারীম আমাদের কাছে আছে। কুরআনুল কারীমকে জিজ্ঞেস করলাম, ও কুরআন, তুমি ভালো মন্দ সব কিছু দুনিয়ার জমিনে বললা, এবার তোমার কাছে জানতে চাই, কুরআন, এই কোরআন যদি আমরা মানি তাহলে আমরা কি দুনিয়ার জমিনে সুস্থ থাকব? কুরআনুল কারীম এবার জবাব দিয়ে দেয়, ও দুবলহাটির মানুষ শোনো, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। কুরআনুল কারীম ডাকতে বলে, হক এই পৃথিবীর জমিনে আমি কুরআন, আমাকে যারা মানবে, যাদের অন্তরের মধ্যে জায়গা করে দিবে, আমি কোরআন বললাম, ওদের অন্তরের ভিতরে যত ধরনের অন্যায়, অপরাধ, অশ্লীলতা, বেহায়াপনা, যত খারাপি আছে, সমস্ত খারাপিগুলো আমি কোরআন ওদের অন্তরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ওই সমস্ত মানুষগুলোর শেফা হয়ে যাবে। আমার ভাইয়েরা, আজকে আসরের নামাজের পর থেকে লক্ষ্য করেছেন, ছোট্ট ছোট্ট কচি কচি বাচ্চা ছেলে এবং মেয়েরা তাদের পবিত্র জবান দিয়ে এই কুরআনুল কারীম এখানে পড়েছে। আমার ভাইয়েরা, পবিত্র আল্লাহ পাকের হাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তারা নাত পরিবেশন করেছে। আমার বন্ধুগণ, এই সন্তানের জীব আচরণ আর হাই স্কুলের জেনারেল ছাত্রদের জীব আচরণ এক হতে পারে না। কেন হতে পারে না? যদিও আমার আজকের এই আলোচনার বিষয়বস্তু এটা ছিল না, কুরআনুল কারীমের আলোচনার বিষয়বস্তু ভিন্ন থাকলেও যেহেতু ছোট্ট বাচ্চারা আজকে কুরআনুল কারীম দিয়ে শুরু করেছেন, এই মাহফিলগুলো কুরআনুল কারীম দিয়ে শুরু হয়েছে। আমার ভাইয়েরা, সেহেতু কুরআনুল কারীম এই পৃথিবীতে কেন শোনা লাগবে? এই পৃথিবীর জমিনে কোরআন কেন আসলো? পৃথিবীর জমিনে কোরআন দিয়ে আমরা কি করব? আমার ভাইয়েরা, কুরআনুল কারীমের কাছে জিজ্ঞেস করলাম, কোরআন যদি আমাদের অন্তরটা খারাপ হয়ে যায়, তোমার বক্তব্যটা কি? কুরআনুল কারীম ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, তোমাদের অন্তরটা যদি খারাপ হয়ে যায় তাহলে তোমাদের অন্তর পরিষ্কার করবে এই কোরআন যখন তোমাদের মধ্যে তোমরা যখন তেলাওয়াত করবে, এই কোরআন যখন তোমাদের মধ্যে ফিট করবে, এই কোরআন দিয়ে যখন তোমরা ব্যবসা বাণিজ্য পরিচালনা করবে, এই কোরআন দিয়ে যখন তুমি অফিস চালাবে, এই কোরআন দিয়ে যখন ইউনিয়ন পরিষদ চলবে, এই কোরআন দিয়ে যখন হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি চলবে, এই কুরআনুল কারীম দিয়া বিচার বিভাগ দুনিয়ার জীবনে চলবে, এই কোরআন দিয়া যখন উপজেলা চলবে, এই কোরআন দিয়া যখন এলজিডি অফিস চলবে, এই কুরআনুল কারীম দিয়া যখন হেলথ মন্ত্রণালয় চলবে, এই কুরআনুল কারীম দিয়া যখন প্রশাসন পরিচালিত হবে, এই কুরআনুল কারীম দিয়া যখন দেশ পরিচালনা করবে, আমার বন্ধুগণ, যেই দেশের ভিতরে এই কুরআনুল কারীম মেনে নিবে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলে, জেনে রেখো ওই দেশের ভিতরেও কখনো অবনতি, তারা লাঞ্ছিত হতে পারে না, কখনো তাদের দুর্ভিক্ষ হতে পারে না, কখনো আমানতের খেয়ানত হতে পারে না, কখনো মানুষের আমানত খেয়ানত হবে না।
কখনো মানুষের দুর্নীতি হবে না, কেউ রাষ্ট্রীয় সম্পদ তসরুফ করবে না, কেউ মুনাফিকি করতে পারে না। কারণ যেই মানুষের কাছে, যেই রাষ্ট্রের কাছে কোরআন আছে, ওই মানুষ আর ওই রাষ্ট্র, ওই প্রশাসন কখনো পথহারা হতে পারে না। আমার ভাইরা, আজকে কোরআন থাকলো আমাদের মাদ্রাসার ভিতরে, আর আমাদের জীব আচরণ চললো আমাদের মন গড়া ব্যবস্থাপনায়। এই জন্য আপনাদের সবিনয় অনুরোধ করি ভাইজান, এই কোরআনুল কারীম পেলাম কিন্তু জীবনে কাজে লাগাইলাম না। এই কোরআনুল কারীম পেলাম কিন্তু আমি আমার মন গড়া ব্যবস্থাপনায় জীবন পরিচালনা করলাম। আল্লাহর বান্দারে কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় যখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, ও বান্দা, তোমার কাছে কি কোরআনুল কারীম পৌঁছে নাই? তুমি কি দুবলহাটিতে কোরআন শোনো নাই? তোমার কাছে কি কোরআন শোনানো হয় নাই? তখন আমরা জবাব দিতে পারবো না। আমার ভাইয়েরা, এতিমের মতো মুজরিম হয়ে সেই দিন মহারব্বে কারীমের কাছে আমরা মুজরিমের মতো আসামি হয়ে দাঁড়িয়ে থাকব। আমরা কোরআন পেয়েছি, অথচ নিজের সন্তানকে কোরআন শিখাইতে পারি নাই। আল্লাহ রব্বুল আলামিন তার পবিত্র কোরআনুল কারীম বলেন, কোরআন ডাক দিয়ে জাতিকে বললেন, ও কোরআন, ওই মানুষগুলোর চাইতে উত্তম আর কে হতে পারে যেই মানুষগুলো কোরআনুল কারীম, এই দুনিয়ার জমিনে কোরআনুল কারীম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, আর মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে। মান আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং তারা নেক আমল করে এবং তারা নিজে বুকে হাত দিয়ে বলে, আমরা দুনিয়ার জমিনে মুসলমান। কোরআনুল কারীম ডাক দিয়ে বলে, ওদের চাইতে আর উত্তম কে হতে পারে যে মানুষগুলো আল্লাহর দিকে ডাকে আর নিজে নেক আমল করে, আর দুনিয়াতে বুকে হাত দিয়ে আল্লাহর কাছে বলতে পারে, ও আল্লাহ, আমরা মুসলমান। আমার বন্ধুগণ, এই কোরআন আজও আমাদের কাছে আছে। কোরআন পৃথিবীতে আসলো মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য। আমার বন্ধুগণ, আজ থেকে ১৫০০ বছর আগে এই কোরআন যারা মেনে নিল তাদের ভাগ্যের পরিবর্তন হয়ে গেল। আমার বন্ধুগণ, এই কোরআন যারা মেনে নিল রাখাল থেকে রাষ্ট্রের দায়িত্ব তারা পেয়ে গেল। আমার বন্ধুগণ, পথহারা মানুষগুলো কোরআনকে আঁকড়ে ধরলো। কোরআনকে আঁকড়ে ধরার কারণে ওই সমস্ত মানুষের সম্মান আকাশচুম্বী হয়ে গেল। কোরআনকে আঁকড়ে ধরার কারণে এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আশারায়ে মুবাশশারা হিসেবে ঘোষণা করলেন, যেই মানুষগুলো দিন চিনত না, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বললেন, ও নবীজি, কিতাব কি আপনি জানতেন না? ও নবীজি, ঈমান কি আপনি জানতেন না? কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে মাগরিবের নামাজ পড়ার জন্য সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি নাকি নারাজ? বেশি খুশি না কম খুশি? বেশি খুশি যদি হয়ে থাকেন, সাইডে যারা দাঁড়িয়ে আছেন আল্লাহর ওয়াস্তে বসে পড়েন। যদি বেশি খুশি হয়ে থাকেন, আলহামদুলিল্লাহ। খুশি যদি হয়ে থাকেন, সাইডে যারা দাঁড়িয়ে আছেন আল্লাহর ওয়াস্তে বসে পড়েন। আমি হয়তো আর ৫-৭ মিনিট বা ১০ মিনিট, আমার উস্তাদ এখানে আছেন, আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে শোনাবেন। আমি আপনাদের মাগরিবের আগে আলোচনা করছিলাম কোরআনের ব্যাপারে। কোরআন এই পৃথিবীতে কেন আসলো, এই মাহফিল কেন দরকার, কোরআনের কাজ কি, কার সাথে এসেছে, কে নিয়ে এসেছে, কেন আসলো, তার কর্মসূচি কি, এই বিষয়ে আলোচনা করছিলেন। আমি খুব অল্প সময়ের মধ্যে আপনাদের কাছ থেকে বিদায় নেব। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। বলছিলাম, এই কোরআনুল কারীম পৃথিবীতে এসেছে আমাদের ভাগ্যের পরিবর্তন করার জন্য। কি পরিবর্তন করার জন্য? ভাগ্য পরিবর্তন করার জন্য। কোরআন মানলেই এ জাতির ভাগ্যের পরিবর্তন হবে। আর যদি কোরআন আমরা না মানি, আমাদের কঠিন কালেও পরিবর্তন হবে না। দল পরিবর্তন হবে, দল পরিবর্তন হবে, কিন্তু ভাগ্যের পরিবর্তন হবে না। আমার ভাইরা, তাহলে এই কোরআন মানার দরকার আছে না নাই? এই কোরআন কোথায় মানব? শুধু মসজিদ মাদ্রাসায় নাকি বাড়িতেও? আচ্ছা আমার ভাইরা, একটু জায়গা, এটা একটু জায়গা দেন ভাই। কোরআনুল কারীম আমরা আমাদের ব্যক্তি জীবনে যেই রকম ভাবে মানব,
এই কোরআনুল কারীম আমরা ব্যবসায় ঠিক ওই রকম ভাবে মানব। এই কোরআনুল কারীম মসজিদে যেই রকম ভাবে আমরা মানি, যেইভাবে আমরা পড়ি, তেলাওয়াত করি আর মানি, এই কোরআনুল কারীম মাদ্রাসায় যেইভাবে পড়ানো হয়, শিক্ষা দেওয়া হয়, মানার কথা বলা হয়, এই কোরআন আমাদের ব্যবসার খাতিরে ঠিক ওই রকম ভাবেই মানতে হবে। আমরা মাঠে থাকি, ঘাটে থাকি, আমাদের জীবন আদর্শে যেখানেই থাকি না কেন, এই কোরআনুল কারীম মানার কোনো বিকল্প না। আমার ভাইয়েরা, কোরআনুল কারীম পৃথিবীতে আসলো। কোরআনুল কারীমকে জিজ্ঞেস করলাম, ও কোরআন, তোমার কাছ থেকে অনেক কিছু শুনেছি, তুমি এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, তার আগে লাউহ মাহফুজে রেখেছিলেন সম্মানের সাথে, জলিলুল কদর ফেরেশতার সঙ্গে দুনিয়ার জমিনে নাজিল করলো। আর এই দুনিয়ার জমিনে আসলেন একটি উত্তম মাস, দামি রমজান মাসে এই পৃথিবীর জমিনে আগমন করলেন। রাতের বেলা আসলেন, যেই রাত লাইলাতুল কদর 1000 মাসের চাইতে উত্তম। ও কোরআন, সেটাও জানলাম, মানলে কি হবে। এবং মুমিনদের জন্য ও কোরআন তুমি সুসংবাদ জানিয়ে দিলা, কিন্তু কোরআন পৃথিবীর জমিনে আসলা, এবার জানতে চাই এই কোরআন আমাদেরকে কে শিক্ষা দিবে? সুবহানাল্লাহ। কোরআন জবাব দিতে পারবে? কি বলেন, কোরআন জবাব দিতে পারে? আমার ভাইয়েরা, চলুন কোরআনুল কারীমের কাছে প্রশ্ন করি। ও কোরআন, এই পৃথিবীর জমিনে অনেক কিছুই তো বললা, এবার জানতে চাই তুমি যে দুনিয়ার জমিনে আসলা, বলো কোরআন, এই তোমাকে পড়ানোর জন্য কে আমাদেরকে শিক্ষা দেবে? কোরআনুল কারীম এবার ডাক দিয়ে বলেন, আর রহমানু আল্লামাল কোরআন। কোরআনুল কারীম ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার জমিনে নাজিল করেছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কোরআনুল কারীম শিক্ষা দিবেন। এবার ডাক দিয়ে কোরআনুল কারীমের কাছে বললাম, ও কোরআন, বুঝলাম যেই মালিক দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, ওই মালিকই আমাদেরকে কোরআনুল কারীম শিক্ষা দিবেন, কিন্তু কোরআন তোমার কাছে জানতে চাই কাকে শিক্ষা দিবেন, কে এই কোরআনুল কারীম শিখবে? আমার বন্ধুগণ, কোরআনুল কারীম এবার জবাব দিয়ে দেয়, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে শিক্ষা দিবেন। এবং এই কোরআনুল কারীম এই মানুষের জন্য খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, এই মানুষের জন্য কোরআনুল কারীম পৃথিবীর জমিনে এসেছে। এবং এই কোরআনুল কারীম মানুষ বিশদভাবে বর্ণনা করবেন। এবং কোরআনুল কারীমের কাছে জানতে চাই, কোরআন রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিবেন, বুঝলাম আমাদের জন্যই কোরআন আসলো, কোরআন আমাদেরকে বয়ান করে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিবেন। কিন্তু কোরআন যদি আমরা এই কোরআন বুঝতে না পারি, তাহলে আমাদের কি হবে? এবার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ চিন্তা করো না, চিন্তার কোনো কারণ নাই। ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআনি লিয়াযাক্কারু, কোরআন ডাকতে বলে তোমরা চিন্তা করো না, কোরআন বুঝতে পারবা না, বিষয়টা এইরকম নয়। কোরআনুল কারীম পৃথিবীতে আল্লাহ পাঠাইছেন ছোট্ট ছোট্ট করে, ভেঙে ভেঙে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শিক্ষা দিবেন। সুবহানাল্লাহ। এবার কোরআনকে জিজ্ঞেস করলাম, ও কোরআন, তোমার কাছে জানতে চাই, সব কিছু বুঝলাম, এবার তুমি আমাদেরকে বুঝাও, যদি এই কোরআন পড়তে গিয়া যদি ভুল হয়, এর ভিতরে কোনো যদি সংশয় থাকে, তাহলে কি হবে? এবার কোরআন জবাব দিতে পারবে কিনা বলেন? কোরআনুল কারীম জবাব দেয়, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। দুনিয়ার মানুষরা শোনো, এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, না না না, এই কোরআনের মধ্যে যারা পরিমাণ কোনো সংশয় নাই, কোনো ভুল নাই। আমি এবার কোরআনকে জিজ্ঞেস করলাম, ও কোরআন, আমরা এবার জিজ্ঞেস করি, কোরআন, এই কোরআন আমরা দুনিয়ার জমিনে যখন পড়তে থাকব, তখন কাফেরেরা যারা এই কোরআনের বিরুদ্ধে আছে তারা কি বলে? আমার ভাইরা, কোরআন বলে,
وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون একটু রাখেন আমি 10 মিনিট ছেড়ে দিব আপনারা দিয়ে দিন তো দেন আগে দেন সুন্দর লাগে না কুরআনুল কারীমকে জিজ্ঞেস করলাম ও কুরআন বুঝলাম এই কুরআনুল কারীম বুঝতে না পারলে আল্লাহ রাব্বুল আলামিন ভেঙে ভেঙে জাতিকে এই পৃথিবীর মানুষকে শিক্ষা দিবেন সেটাও বুঝলাম এই কুরআনুল কারীম পড়তে গিয়া বুঝতে গিয়া যদি আমরা কুরআনুল কারীম তোমাকে প্রশ্ন করি কুরআন এই কুরআনের মধ্যে কোনো ভুল আছে কিনা কুরআনুল কারীম বলছে না না যালিকাল কিতাবু লা রাইবা ফি না এই কুরআনের মধ্যে সংশয় বিন্দু পরিমাণ কোনো ভুল নাই কোনো সংশয় নাই এরপরে কুরআনকে জিজ্ঞেস করলাম কুরআন এই কুরআন মানলে আমাদের কি হবে কুরআনুল কারীম এবার ডাক দিয়ে বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিনের কুরআন ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষ শোনো আমি কুরআন আমাকে যদি তোমরা মানো তোমাদের অন্তরের মধ্যে যে ধরনের খারাপি রয়েছে এই কুরআন আমি কুরআনকে মানার কারণে তোমাদের অন্তরের যত অন্যায় অপরাধ আছে অশ্লীলতা আছে খারাপি আছে আমি কোরআনকে মানার জন্য তোমাদের অন্তর থেকে সমস্ত অন্যায় অপরাধগুলো দূর করে দেব তোমাদের অন্তরের চিকিৎসা হয়ে যাবে এবং আমি কোরআন তাহলে আমি কোরআনকে জিজ্ঞেস করলাম ও কোরআন এবার বলো তাহলে মুমিনদের জন্য তুমি কি সুসংবাদ নিয়ে এসেছো কোরআন বলে ওয়া রাহমাতুল লিল মুমিনিন কোরআন ডাক দেয়া বলে দুনিয়ার মানুষ শোনো এই দুবলহাটি এই মাঠের ভিতরে যখন কুরআনুল কারীমের আলোচনা শুরু হলো আমি এই কোরআন থেকে সমস্ত জাতিকে মেসেজ দিতে চাই এই কোরআন হলো সমস্ত মুমিনদের জন্য এটা একটা রহমত কোরআনকে জিজ্ঞেস করলাম যারা এই কোরআন মানে না তাদের জন্য কি হতে পারে কোরআন জবাব দিতে পারে কিনা কুরআনুল কারীম জানিয়ে দিল শোনো এই কোরআন যারা মানে না ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা যারা এই কোরআনকে মানে না তারা খাসারার মধ্যে আছে ধ্বংসের মধ্যে আছে আহারে এই কোরআন আজকে আমরা পেলাম কিন্তু আমরা মানলাম না কোরআন পেলাম অথচ আমরা পেলাম না আল্লাহ পাক আমাদেরকে এই কোরআন বোঝার মতো তৌফিক এনায়েত ফরমান আমরা একটু জোরে আওয়াজ দেবেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন একটু জোরে আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ দোয়া করবেন যেহেতু আমার উস্তাদ তিনি আপনাদের সামনে বয়ান করবেন এই মাদ্রাসার আরও একজন আপনারাই জাগির রেখে মেহনত করে উস্তাদদের মেহনতে আপনাদের খেদমতে যে সন্তানগুলো এখান থেকে পড়ে আলেম ওলামা হয়েছেন তাদের মধ্যে একজন আছেন মুসাদ্দেক হোসেন তিনিও আপনাদের সামনে অল্প সময় হলেও আলোচনা করবেন ইনশাআল্লাহ আর আমি আপনাদের সাথে আছি সবাই আমাকে চিনেন দোয়া করবেন ইনশাআল্লাহ কথা হবে এবং কথার মধ্যে ভুল ত্রুটি হলে আল্লাহর রাস্তে ক্ষমা করবেন আমি কোরআনুল কারীমে পরিচয় দিচ্ছিলাম কারণ এটা কোরআনুল কারীমের মাহফিল আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাযাউল খায়র দান করুক ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু